আপনারা যারা সচিব পর্যায়ে পর্যন্ত পৌঁছেছিলেন এই দেশের এই অঞ্চলের মাটি এবং মানুষের সন্তান যারা এখানে উপস্থিত আছেন, এবং আপনারা যারা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, একাডেমিক ইনস্টিটিউশন, সোশ্যাল অর্গানাইজেশন, এনজিওস এবং সরকারি কর্মকর্তা পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক কথা শুনছিলাম আপনাদের কথা। আমি প্রথমত আসছি, আমি জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন, আমার দীর্ঘ অনেক পুরনো কলিগ, আমরা 25 বছর আগে একসঙ্গে কাজ করা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো সচিব পদে বর্তমান দায়িত্বে আছেন আব্দুল নাসের খান, তার কথায় অনুপ্রাণিত হয়ে এখানে আসা। আমি জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি তো মানে একটু কসমোপলিটন, কিছুটা পলিটিশিয়ান, কিছুটা সাংবাদিক, কিছুটা বিউরোক্র্যাট এবং এইসব মিলে কিন্তু আমি আসলে কোনটা পরিচয় মানে এখন কিছুটা এখন কিছু তো আমি এটার সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত না, বাট আমার কনসেপ্টটা ভালো লেগেছে যে সিলেটের উন্নয়নে, সিলেটের শিক্ষা, দীক্ষা, অগ্রসরতা এগুলোকে অ্যাড্রেস করবার জন্য এটি একটি যথোপযুক্ত প্ল্যাটফর্ম হতে পারে। তবে সিলেটের কিছু কিছু বঞ্চনার কথা শুনছিলাম বেশ কয়েকদিন যাবত আমি বাইরে বসে, যেহেতু আমার কর্মস্থল এখানে নয়, দেশের বাইরে, কিন্তু আপনারা সৌভাগ্যবান যে আমাদের ভালো যারা খুব পরিক্রম আলো এবং ম্যাজিস্ট্রেট হিসেবে তার দক্ষতা আমরা দেখেছি। তো আমি যখন দেখলাম, আমি ঢাকা আসার পর করে আমি কয়েকজনের সাথে কথা বললাম, তথ্য উপদেষ্টার সাথে কথা বললাম, একটু আগে এখানে যখন কথা বলছিলাম তখন আমাদের ফজল কবির সাহেব, আমাদের যোগাযোগ উপদেষ্টা, উনি ওনার সাথে কথা হচ্ছিল, আমাদের সিলেটে এসে যেগুলো বঞ্চনার কথা শুনছি আপনারা করছেন কি বললেন, উনি ওনাদের মতো বললেন যে হ্যাঁ আমরা ভেরি কোয়ালিফাইড অ্যাডভাইজার্স, আমার খুব রিগার্স তাদের প্রতি আছে। তো তারাও চেষ্টা করছেন, এবং তবে জানেন যে নানা ধরনের একটা ছন্দপতন ঘটেছে বাংলাদেশে, একটা বড় ধরনের ছন্দপতন ঘটেছে। একটা দীর্ঘদিনের 17 বছরের একটা শাসনের অবসান ঘটেছে, এবং সেই শাসনের ভিতরে যে এই সব বাংলাদেশ তো একসঙ্গে সাফ করা সম্ভব না, এবং এই লুকিয়ে লুকিয়ে আছে, আমরা জানি এরা কারণ এটা বলতে দিতে নেই অন রেকর্ড। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ছন্দপতন ঘটে, সমন্বয়হীনতা ঘটে। এটা এমন না যে মানে সিলেটের প্রতি কেউ ন্যায্য দাবির প্রতি কেউ আপনার অবজ্ঞা করছে অথবা সিলেটকে অ্যাটেনশন দিচ্ছে না, আমি এটা বিশ্বাস করতে চাই না। আমি বলতে চাই যে এটা হচ্ছে একটা প্রপার কোঅর্ডিনেশনের অভাব। কিন্তু আমি দেখেছি যে আমাদের এই জেলা প্রশাসন আসার পরে যখন তার মানে বিভিন্ন জায়গায় তার ইনভলভমেন্ট আমরা দেখেছি, একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে, আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোতে। আমি কালকে স্থানীয় সরকার সচিব বলছিলেন যে আপনার জেলা প্রশাসন, আপনাদের জেলা প্রশাসন আমাদেরকে বলেছে, জানিয়েছে, এবং আমি বলেছি আমাদের প্রায়োরিটি 10 আমাদের ঠিক করে দেন, আপনি একটু চাইলে আমাদেরকে সাজেশন দিতে পারেন। সুতরাং আমার মনে হয় এগুলো পাইপলাইনে আছে আপনাদের যে অভাব অভিযোগগুলো, এবং এই যে বিশেষ করে এয়ার ফেয়ার নিয়ে আমি সেটা তার মাধ্যমে দেখা হয়েছে এই কি বলে বিমান অ্যাডভাইজার, যে এই যে বিমানের যে অসঙ্গতি, সুতরাং এক-দুই দিনে আমার মোটামুটি একটু ইন্টারাকশন হয়েছে অনেকের সাথে, এবং আমার এগুলা অ্যাড্রেস করা শুরু হয়েছে। তো এটা একটা প্রপার কোঅর্ডিনেশনের মাধ্যমে রিচ আউট করা। যেমন আপনারা ইউনিভার্সিটির বিষয়টা আমি জানি না, কালকে দুজন ইউজিসি মেম্বার আমার সঙ্গে দেখা করছিলেন। তো আমাদের যদি এটা জানার থাকে তাহলে পরে এইটা বলার সুযোগ থাকে, এবং তখন আমরা এই জিনিসগুলো যে অনেক সময় হয় কি এগুলি এই অনাগ্রহ আমি বলবো না, বাট প্রপার কানেকশন, প্রপার কমিউনিকেশন, এই 2-3টা জিনিস যদি একটা সমন্বয় করে তাহলে পরে এগুলো পুরো বলে এটা করার মতো, এটা করার যাবে না যে তা না। এবং আমরা আসলে কথা বলি বেশি, আমাদের বাংলাদেশের এটাই সমস্যা, যে এখানে থাকার কথা না সে সেখানে থাকে, যে যেটা বলার কথা না সে সেটা বলে। এবং এটাই আমরা যখন বাইরে একটু দীর্ঘ সময় থাকার শুরুতে যেটা হয়েছে, যে প্রথমত আমি আমাকে নিজেকে জিজ্ঞেস করি যে আমার কাজটা আমি ঠিক মতো করতে পারছি কিনা। আমাদের মধ্যে চরম হতাশা কাজ করে, ফ্রাস্ট্রেশন কাজ করে, তারপরে আমি এবং সেটা কাজ করে কখন অন্যের কারণে যে উনি এটা করলে না, কিন্তু আমি যে জায়গাটাতে আছি, আমি যে দায়িত্বে আছি, সে দায়িত্বটুকু পালন করছি কিনা, এবং আমার অ্যাকাউন্টেবিলিটি আগে নিজে নিজে আমি নিশ্চিত করি, তাহলে পরে এই সমস্যার সমাধান হবে। আমি অন্যের উপরে, এটা আমাদের একটা দীর্ঘদিনের ট্রেডিশনাল কালচার, অন্যের উপরে দুশ্চাপ, এটা পরিবারের মধ্যে আমরা দেখেছি যে ওইটা করে নেই, ও লাইটটা জ্বালায় নেই, ওইটা করে নেই, ওইটা প্লেটটা লাগায় নেই। এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় একটা অন্যের উপরে দায় চাপানোর একটা চেষ্টা আমরা দেখি। সুতরাং আমি আগে নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার দায়িত্বটুকু সুচারু ভাবে পালন করতে পারছি কিনা। যারা সরকারি দায়িত্বে আছেন তাদেরকে ভাই এক্সকিউজ মি, তো আপনারা যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরও এই চিন্তা মনে রাখা উচিত যে এই সরকারি গরিব দেশের মানুষের ট্যাক্সের পয়সা আমাকে বেতন দেয়, আমি ভালো বেতন বা ভালো পোশাক আশাক করি, ভালো গাড়িতে চলি। সুতরাং সেই অ্যাকাউন্টেবিলিটি আমি যাতে মনিবের আসনে না বসি, আমার যাতে এখানে যাতে ভাইস ভার্সা, আমি যাতে মনে করি যে না আমার একজন ফেলোম্যান বা আমার একজন ভাই সে, এবং এই সমাজের এই আলো বাতাসে আমি বড় হয়েছি,
সুতরাং এখানে এটাদের মানে কর্তৃত্ব পরায়ণতা যাতে না হয়, এটা যাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাতে করে, মিউচুয়াল রেসপেক্ট যাতে করে, এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে খুব অভাব। যে আমরা এক শ্রেণী মনে করি যে আমরা করতে পারলো, এক শ্রেণী মনে করি আমার জন্যই হয়েছে বলে আপনাকে সালাম দেওয়ার জন্য, এই ব্যাখ্যা এই বিভাজন দেখে দিয়ে দিতে হবে। নাহলে করে এই সমাজের কোনো এবং ব্রিটিশ আমলে কিছু ট্র্যাডিশন তৈরি হয়েছে যেটা তারা কিন্তু অনেক আগে ছেড়ে ছুড়ে চলে গিয়েছে। আমরা এগুলোর মধ্যে নিবেদিত আছি এবং আমরা চিন্তা করছি উনি কি মনে করে আবু নাসের খানের মুড কেমন, এখন আমি তার সাথে কথা বলতে পারবো কিনা, তার লাল বাতি জ্বলছে কিনা, তো এই জিনিসগুলো আমি মনে করি এবং এটা আমি বলবোই না কোথায় আছেন, এবং আমি সব জায়গায় এটা বলার সুযোগ আল্লাহ রহমতে আমি রাখি। এবং আমি মনে করি এইটা যদি আমরা ভেদ না করতে পারি, আমাদের মধ্যে যদি একটা ঘাটতিত্ববোধ যদি না করে ইজি অ্যাক্সেসের বিষয়টা যদি না করে, আবার অপর পিছনের বিষয়টা আছে যে আপনি যদি কারোর প্রতি বিনয়ী হন কেউ তখন আপনাকে আবার স্টুপিড খাওয়া শুরু করে, এটাও কিন্তু আছে আমাদের সমাজ। সুতরাং এটার একটা কালচারাল একটা চেঞ্জ দরকার। আপনি যতই ডেভেলপমেন্টের কথা বলেন, যতই আপনি পড়তে চলা, যদি আমাদের মানসিকতা চেঞ্জ না হয়, কালচারাল যদি একটা রেগুলেশন না থাকে, যেরকম একটা বিপ্লব ঘটেছে, তাহলে পরে আমাদের এইগুলো থেকেই যাবে। আমরা শুধু ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করতে থাকবো, কিন্তু আমি নিজের কাজটা নিজে ঠিক মতো করবো না। এইটা কিন্তু আমি মনে করি যে আমাদের খুব দরকার। আমরা যে যেখানে আছি আমাদের এই কাজটা, যেমন আমি কিন্তু আমি অন রেকর্ড বলছি, আমাকে কেউ টার্গেট দেয় না, কিন্তু আমি আমার টার্গেট ফিক্স করেছি মেক্সিকোতে $1 বিলিয়ন প্রোডাক্ট সেল করতে হবে। আমি তো বিলিয়ন দুটাকে নিয়ে এসেছি, আমরা যদি 100 বিলিয়নে তো আমাদের অফার এখানে করতে হবে। তো সুতরাং এই ল্যাটিন আমেরিকান কান্ট্রি এবং হিউজ পটেনশিয়াল। আমি যদি মনে করি যে না আমি শুধু প্রটোকল চিন্তা করবো, আমি ওয়ালমার্টের ওই লোকের সাথে কথা বলা দরকার, ওই বিক্রয় প্রতিদিনের সাথে আমার কথা বলা দরকার, তো এইটা আমি মনে করছি এটা আমাকে এই একটা সুযোগ আমাকে দিয়েছে। এই রাষ্ট্রের দশায় আমাকে মানুষের ট্যাক্সের দশা আমাদের তো ধাতা হচ্ছে, তো সুতরাং আমি এটাকে যাতে ইউটিলাইজ করি এজ বেস্ট এজ আই ক্যান। আমি বলছি না যে আমি আপনি খুঁজলে আমার 100টা ভুল পাবেন, কিন্তু আমি মনে করি যে আমার কাজটা আমি ঠিক মতো করতে পারছি।